আসসালামু আলাইকুম। একটা বড় কাঁঠাল নিয়ে আসছি, কিন্তু কাঁঠালটা খেতে পারি নাই। পুরো কাঁঠালটাই আমার নষ্ট। তো বিচিগুলো পাইছি, বিচিগুলো দিয়ে কী করবো ভাবলাম ভর্তাই করি। অনেকদিন ভর্তা খাওয়া হয় না, আর কাঁঠালের বিচি ভর্তা হলে তো কোনো কথাই নেই, এক প্লেট ইজিলি খেয়ে ফেলা যায়। তা আমি প্রথমে এগুলোকে ছিলে নিচ্ছি, কারণ পরে ছিলতে আমার খুব কষ্ট লাগে। ছিলে তারপর আমি একটা প্যানে বসাই দিছি, ঢাকনা দিয়ে 30 মিনিটসের মতো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রাখছি। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর আগে অবশ্য একটা ভিডিও আমি করছিলাম, ওটা আমি বয়েল করে করছি, এটা বয়েল ছাড়াই করলাম। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর একটা প্যানে প্রথমে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, 4টা শুকনো মরিচ, এগুলোকে একটু ভেজে তুলে নেব। এরপর আর ভর্তার জন্য আমি একটা পেঁয়াজ আর একটা রসুন পুরোটা ছিলে নিয়েছি। প্রথমে রসুনগুলো দিয়ে দেবো, রসুনগুলো একটু ভাজা হলে তারপর দিয়ে দিব পেঁয়াজ আর রসুন একসাথে। আমি একটু একদম লাল লাল করে ভাজবো না, মোটামুটি সফট করে ভেজে নেব। তারপর এগুলো তুলে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে চিংড়ি মাছ। এই ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে এখানে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আজকে ভাবলাম এটা দিয়ে আমি ভর্তা করি। তারপর চিংড়িটার মধ্যে এখন আমি একটু দিয়ে দিব হলুদ আর একটু লবণ দিয়ে ভাজি করে নিচ্ছি। আর আজকে যেহেতু আমি ব্লেন্ডার করব, প্রথমে দিয়ে দিচ্ছি আমি কাঁঠালের বিচিগুলো। তারপর একে একে সবই একসাথে দিব, তবে প্রথমে কাঁঠালের বিচিগুলো করে নিলে মানে তাড়াতাড়ি মিক্সটা ভালো হয়। এই যে হয়ে গেছে, এখন এগুলো ঢেলে নেব। ঢেলে এখানে আমি পেঁয়াজ, রসুন, মরিচ, চিংড়ি মাছ সব একসাথে দিয়ে আমি একদম ব্লেন্ড করে নেব। এই যে হয়ে গেছে সব, আমি একটা প্লেটে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ। একটু কাঁচা পেঁয়াজ দিলে খেতে আমার ভালো লাগে, সেজন্য এটা জাস্ট আমার জন্যই দিচ্ছি। এটা চাইলে অ্যাভয়েডও করা যায়। দিয়ে এখন আমি ভালো করে এগুলো মিক্সড করে নেব। তারপর দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাখাই খেতে এত মজা। আর ভর্তার মধ্যে সবচেয়ে পছন্দের কাঁঠালের বিচির ভর্তা হলো আমার কাছে খুব ভালো লাগে। ব্যাস একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এটা লুকিংটা যেমন মানে সুন্দর, খেতেও তেমন মজা হয়েছে, খুবই মজা। আমি অত ঝাল দিই নাই, আপনার চাইলে ঝালটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে খুবই মজা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফিজ।